অবশেষে বিশ্বের ৯৯টি দেশের সাথে চুক্তি করে কৌশলে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে পুতিনকে সাথে নিয়ে সাময়িক হেলিকপ্টারে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার। অন্যদিকে ভয়ঙ্কর বিপদে ফেসে যেতে পারে তারেক রহমান। কি করবে এবার বিএনপি সরকার? বিএনপির এমপি মন্ত্রীরা কি আগেই পদত্যাগ করবে নাকি শেখ হাসিনা দেশে ফিরে ক্ষমতা হাতে নেবেন? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কি খুব দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? आखिर ऐसा क्या हुआ कि शेख हसीना ने बांग्लादेश लौटने की तैयारी कर दी है? শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফাঁসির রায়, দল নিষিদ্ধ, হাজার মামলা। দেশের মাটি থেকে 2 বছর ধরে নির্বাসনে থাকার পর শেখ হাসিনা বলে উঠলেন ফিরবেন বাংলাদেশে। এর আগেও বেশ কয়েকবার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এই ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত নাকি স্রেফ রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল, এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। সিদ্ধান্ত বদলালেন শেখ হাসিনা। ভারতের ওপর খুশি নয় বিএনপি সরকার। ইতিহাসের চাকা কি সবসময় একই নিয়মে ঘোরে নাকি এক একটি বাঁকে এসে বদলে যায় রাজনীতির চিরচেনা ব্যাকরণ? 1981 সালের 17ই মে রক্তচক্ষু উপেক্ষা করে এক ঝড় বৃষ্টির দিনে ঢাকায় এসেছিলেন শেখ হাসিনা। এরপর 2007 সালের 5 মে সেনা সমর্থিত 1/11 সরকারের নিষেধাজ্ঞা আর মামলা হামলার ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও তিনি ফিরেছিলেন এই বাংলায়। কিন্তু 2024 সালে 5 আগস্টের পর কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব? প্রায় 2 বছর ধরে দিল্লির অতিথি হয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কি এবারও কোনো আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল ছাড়াই কেবল জনসমর্থনের উপর ভর করে বাংলাদেশে ফিরতে পারবে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন। দেশে ফিরলেই কি কারাগারের দরজা খুলে যাবে নাকি আদালতে সিঁড়ি বেয়ে শুরু হবে নতুন এক আইনি লড়াই? 24-এর গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি যদি সত্যিই বাংলাদেশে ফেরেন তাহলে ঠিক কি হবে? ভারতীয় একটি গণমাধ্যমে শেখ হাসিনার বরাত দিয়ে এবছরই দেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কিন্তু রাজনৈতিক জল্পনা কল্পনার চেয়ে বড় হয়ে সামনে এসেছে আইনের প্রশ্ন। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পলাতক দণ্ডিত আসামি। তবে আইনগতভাবে দেশে ফিরতে তার কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান তিনি চাইলে স্বেচ্ছায় দেশে এসে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিও রয়েছে, ফলে প্রয়োজনে সেই পথও খোলা আছে। একই কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা। তার মতে শেখ হাসিনা দেশে ফিরলে সাধারণ ফৌজদারি কার্যবিধির নিয়মে আত্মসমর্পণ করবেন এবং এরপর আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। তবে সব আইন বিশেষজ্ঞ একমত নন। জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রথম বাধা হতে পারে পাসপোর্ট। দেশ ছাড়ার সময় তার কাছে সরকারি লাল পাসপোর্ট ছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে তার বৈধ ভ্রমণ নথি নেই। দেশে ফিরতে হলে সরকারের কাছ থেকে ট্রাভেল পাস নিতে হবে। সরকার সেই অনুমতি দিলে তবেই বাংলাদেশে আসা সম্ভব হবে। আর দেশে ফিরে যদি তিনি আত্মসমর্পণ করেন তাহলে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে এবং তাকে কারাগারে যেতে হবে। সেখান থেকে শুরু হবে তার পরবর্তী আইনি লড়াই। প্রশ্ন হচ্ছে, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এখনো কি আপিল করা সম্ভব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 30 দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও আইন বিশেষজ্ঞরা বলছেন বাস্তবে অনেক ক্ষেত্রেই বিলম্বিত আপিল গ্রহণের নজির রয়েছে। চিফ প্রসিকিউটরও জানিয়েছেন যুদ্ধাপরাধের মামলায় পলাতক দণ্ডিতদের দেরিতে করা আপিল বিভাগ গ্রহণ করেছে। সংবিধানের 104 অনুচ্ছেদের সম্পূর্ণ ন্যায় বিচার নীতির ভিত্তিতে আদালত এমন সিদ্ধান্ত নিতে পারে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকও মনে করেন দীর্ঘ সময় পরেও আপিল গ্রহণের উদাহরণ রয়েছে, তবে সেটি গ্রহণ করা হবে কিনা তার সম্পূর্ণ সিদ্ধান্ত আদালতের। আইনজীবী এস এম শাহজাহান বলেছেন ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায় বিচারের মূলনীতি হলো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া। ফলে শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করে আপিল করতে চাইলে আদালত সেই আবেদন শুনতে পারেন। এরপর মূল আপিলের শুনানিতে তার দণ্ড বহাল থাকবে নাকি পরিবর্তন হবে সেই সিদ্ধান্ত নেবেন আদালত। এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছিল। পরে যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার পক্ষ থেকে বিচারকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়। অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি এখনো রাজনৈতিক প্রশ্ন, কিন্তু তিনি যদি ফেরেন তাহলে প্রথম গন্তব্য হবে আদালত, এরপর কারাগার, তারপর শুরু হবে আপিলের লড়াই। শেষ পর্যন্ত তার ভাগ্য নির্ধারণ করবে রাজনীতি নয়, আদালতের রায় এবং আইনের ব্যাখ্যাই। ডিসেম্বরের মধ্যেই দলবল নিয়ে কোর্টে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। ওই দিন ওই দলবলের মধ্যে আমিও এই ক্ষুদ্র মানুষটি থাকবো ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকার মধ্যে অবস্থিত মেট্রোপলিটন কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, মানবতা বিরোধী অপরাধ কোর্ট মিলে আপনার পরিচালিত সমস্ত খয়েরখা কোর্টগুলোকে একত্রিত করে রাখুন। কারণ
ওই দিন জননেত্রী শেখ হাসিনার দলবলের ওই বহর এয়ারপোর্ট থেকে শুরু করে সোহরাওয়ার্দী মাঠ পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। সমস্ত কোর্ট একত্রিত করে রাখুন। কোর্টের মধ্যে কিন্তু এই দলবলের সংখ্যা ভরতে হবে। এই দলবলের মধ্যে থাকা প্রত্যেকজন জনতার হাতে, প্রত্যেকটি যোদ্ধার হাতে যে লগি বৈঠা থাকবে, সেই লগি বৈঠা রাখার জায়গা প্রস্তুত রাখুন। ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক এক মহা প্রত্যাবর্তন হবে, সেই সাথে এক মহাপ্রলয় ঘটবে। কেউ থামাতে পারবে না, কোনো শক্তি নাই সেই মহাপ্রলয় থামানোর। এমন কোন সরকার পয়দা হয় নাই বাংলাদেশের মাটিতে যে এই মহাপ্রলয় বন্ধ করতে পারবে, যে এই মহাপ্রত্যাবর্তন, ঐতিহাসিক প্রত্যাবর্তন ন্যূনতম বিনষ্ট করার ক্ষমতা রাখবে। ওই দিন ঢাকার শহরে আহত হয়ে যাওয়া, মাথা কেটে যাওয়া, হাত পা হারিয়ে যাওয়া, পঙ্গু হয়ে যাওয়া কোনো ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো রিক্সা, গাড়ি, ভ্যানগার্ড থাকবে না। ওই দিন ঢাকার মেডিকেল সহ কোনো হাসপাতালে কোনো জরুরি বিভাগের কোনো ডাক্তার থাকবে না ইনশাআল্লাহ। রাস্তা সহ সারা দেশের প্রত্যেকটা গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলের রাস্তায় সহ স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, জুলাই জঙ্গিদের শুধু হাহাকার থাকবে, পানি দাও, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, এই কথাই শুধু চারিদিকে ভাসবে। সাধারণ জনগণ, এই দেশকে যারা ধারণ করে, এই দেশকে যারা জন্ম দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, এই বাংলাদেশটাকে যারা ধারণ করে, তারা সেদিন উল্লাস করবে। উল্লাসের সাথে স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, তারা এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে, সেদিন হবে শুধু তাদের হাহাকারের গান, তাদের হাহাকারের শব্দ। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, যে যেখানে যে অবস্থায় আছেন, লগি বৈঠা প্রস্তুত করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে মানসিকভাবে। সময় কিন্তু বেশি পাওয়া যাবে না। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এয়ারপোর্টে আসার জন্য স্বয়ং নেত্রী নিজে ঘোষণা দিবেন। যখন যে সময় ঘোষণা দেবেন, সেই সময়ের মধ্যেই অগ্নিশিখার ন্যায়, মহাপ্রলয়ের ন্যায় ছুটে চলতে হবে আপনাদেরকে। মনে রাখবেন, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা, ওরা কিন্তু দিনের বেলায় ফেসবুকে এসে ঘুরঘুর করে আসবে না আসবে না বলে, কিন্তু রাতের আধারে ওরা যখন একত্রিত হয়, তখন নিজেদের মধ্যে কম্পন সৃষ্টি হয়। যদি এসে পড়ে, তাহলে আমাদের পরিণতি কি হবে? এরই মধ্যে কিন্তু কয় দিকে কয়টা স্টক করে ফেলছে, এর কোনো ঠিক নাই, হিসাব নাই। আপনারা নিজেরাই দেখেছেন। তারেক এরই মধ্যে একবার বলে দেশের 75% ওকে সমর্থন দিতেছে ওর কাজকে, আবার অন্যদিকে বলতেছে তারেক হাইরা গেলে বাংলাদেশ হাইরা যাবে। সুতরাং ফেসিস্ট তারেক কর্তৃক প্রচারিত এই সংবাদের মাধ্যমে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে, ওর ভিত লড়াচড়া শুরু হয়ে গেছে। মাথায় রাখবেন, আন্তর্জাতিক শীর্ষ পত্রিকা রয়টার্স সহ দেশের আন্তর্জাতিক মানের 92টি পত্রিকায় একযোগে নেত্রীর সাক্ষাৎকার প্রকাশ করতেছেন। আজকে বিশ্ব শক্তিশালী সকল পত্রিকা সহ বিশ্বের গণমাধ্যমে সহ এখন প্রধান শিরোনামী হচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং সেইভাবেই আপনাদের স্ব জায়গা থেকে প্রস্তুত থাকতে হবে। যে স্বাধীনতা বিরোধী, যে রাজাকারের বাচ্চা, যে জুলাই জঙ্গিকে একবার ধরবে রনে তার দ্বিতীয়বার ধরতে হয় না। এখন থেকে রাজনৈতিক ওই কর্মসূচি হবে ক্লোজ চ্যাপ্টার রাজনৈতিক কর্মসূচি। আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি যেই বাধা দিতে আসবে, তার এই নিঃশ্বাস ওইখানে অফ হয়ে যাবে। আমরা আর দ্বিতীয়বার কোন রাজাকারের বাচ্চা, জুলাই জঙ্গিদের সুযোগ দেব না যে নিঃশ্বাস নিয়ে বাইরে থেকে বিদেশে গিয়েও দেশ নিয়ে ষড়যন্ত্র করবে। এই ফ্যাসিস্ট তারেকের একবার কোমর মেরুদণ্ডের হাত দিয়ে ভাঙিয়ে দিয়া নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য বিদেশে তখন 11 সরকার ওরে পাঠিয়ে দিয়েছিল, না থাকুক লোকটা বাইসা থাকুক। কিন্তু এবার তো প্রমাণ হয়েছে যে মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে যাওয়ার পরে বিদেশে যাইয়াও দেশ নিয়ে কিভাবে ষড়যন্ত্র করেছে। বিডিআর বিদ্রোহের মতন ঘটনা সহ একাধিক রাষ্ট্রদ্রোহের ঘটনা ওই ঘটাইছে। সুযোগ পাইয়া দেশে আইসাই এখন পুরো দেশটাকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্র সে একের পর এক করে যাচ্ছে। ক্ষমতার আগে হাত পা ধরা, ক্ষমতার পরে পুরোপুরি চোখ পল্টি। সুতরাং এবার ওরেও দেশের জনগণ এমন ভাবে পল্টি মাইরা দিবে, যাতে যেমন আর কোনোদিন সেই সুযোগ না হয় যে বাংলাদেশ নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র করার সেই সুযোগ, সেই সময়, সেই নিঃশ্বাস, সেই রকমের ব্রেন ওর দেহের মধ্যে যাতে না থাকে, সেই ব্যবস্থা দেশের জনগণকে সাথে নিয়ে করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকুন, নেত্রী বহর আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিদেশে নির্বাসনে থাকার চেয়ে দেশের জেলে থাকা ভালো, এটাই এখন মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার নির্দিষ্ট সময়ও ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই তিনি এবং তার দলের নেতারা বাংলাদেশে ফিরবেন। বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। হাসিনার ফেরা নিয়ে অনেকগুলো প্রশ্ন এরই মধ্যে উঠেছে। প্রথমত, যেখানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, সেখানে তিনি কেন স্বেচ্ছায় জেলের পথ বেছে নিচ্ছেন? তিনি কি কোনো ইঙ্গিত পেয়েছেন? কয়েকদিন ধরে বাতাসে ভেসে বেড়াচ্ছিল তলে তলে আওয়ামী লীগের সাথে বিএনপির আলোচনা চলছে, সেটি কি সত্যি? ব্রিক্স সম্মেলন, তারেক রহমানের দিল্লি সফরের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? প্রথমে জানা যাক শেখ হাসিনা কি বলছেন। তিনি বলছেন তিনি ইতিমধ্যে ভার্চুয়ালি 125টি সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন। দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা রয়েছে, অনেকেই আত্মগোপনে। তিনি নিজে দেশে ফিরে গ্রেফতার হলে দলের তৃণমূল কর্মীরা আবার মাঠে নামার সাহস পেতে পারে। দ্বিতীয়ত, তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। শেখ হাসিনা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে চান। তিনি চান দল যেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। দলের নেতাকর্মীরা দেশে না থাকায় কেউ আদালতে গিয়েও নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জও করতে পারছে না। শেখ হাসিনা এটি করতে চান। তৃতীয় বিষয়টি শেখ হাসিনা না বললেও বোঝা যায়, তা হলো ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। তারা বাংলাদেশের নতুন সরকারকে বোঝাতে চায় তারা আন্তরিক, কারণ বাংলাদেশের কাছেও তাদের কিছু চাওয়া আছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। ট্রান্সশিপমেন্টের বিষয়গুলো জরুরি। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও তারা বাংলাদেশের কাছে দেন দরবার করতে চায়। মোংলা বন্দর নিয়ে দেন দরবার করতে চায়। এছাড়া বাংলাদেশের ব্রিক্স প্লাসে যোগ দেয়া,
তারেক রহমানের ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া, এগুলো নিয়ে কথা আছে। বিশেষ করে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার কথা অনেকেই বলছেন, কিন্তু ভারত এখনো তাকে সেখানে আমন্ত্রণ জানায়নি। 2023 সালের ব্রিক্স সম্মেলনে শেখ হাসিনা অংশ নিয়েছিলেন। এবারে যদি তারেক রহমান যেতে না পারেন, তাহলে কূটনৈতিক মহলে নেগেটিভ বার্তা যাবে। বাংলাদেশ ব্রিক্স প্লাসের সদস্য হতে চায়, সেই সম্ভাবনাতেও ধাক্কা লাগবে। তারেক রহমানকে ভারত তখনই স্বাগত জানাবে যখন বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষা হবে। সেখানে আওয়ামী লীগ ভারতের দীর্ঘদিনের পুরনো মিত্র, সুতরাং তারা এই বিষয়টি নিয়ে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু সরকারের সাথে কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন? কয়েকদিন আগেই ভারতের গণমাধ্যম এনডিটিভির সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপির সাথে আওয়ামী লীগের গোপন আলোচনা চলছে, সেখানে কোনো সমঝোতা হয়েছে কিনা। শেখ হাসিনা গোপন আলোচনার কথা পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এখানে গোপনের কিছু নাই, এটা পরিষ্কার এবং প্রকাশ্য বিষয়। আজকে রয়টার্সের সাথে সাক্ষাৎকারেও শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার কোনো গোপন আলোচনার বিষয় নয়। তিনি অস্বীকার করলেও এটা কিন্তু নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে বাতাসে এই গোপন আলোচনার কথা ভাসছে। আর ঠিক সেই সময়ই শেখ হাসিনা আবারও দেশে ফেরার কথা বললেন এবং সোজা সাপটা জানিয়ে দিলেন, দেশে ফিরে আদালতেই মোকাবেলা করবেন তিনি। তবে সবচেয়ে বড় যে প্রশ্নটি তা হলো, হাসিনা এলে কি হবে? রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা বলেছেন তিনি কোর্টে যাবেন। এই মৃত্যুদণ্ডের রায় যে প্রহসন, এটা তিনি প্রমাণ করে দেবেন। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়ে তিনি দেশের মানুষের সামনে নিজের অবস্থান পরিষ্কার করবেন। একই সাথে যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপোলির মাধ্যমে তিনি ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছেন। যদিও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ওই ল ফার্মের প্রাতিষ্ঠানিক কোনো অস্তিত্ব তারা অনলাইনে খুঁজে পাননি। এই মুহূর্তে শেখ হাসিনার ফেরার পথে প্রথম বড় বাধা হলো তার কোনো পাসপোর্ট নেই। তবে তিনি দেশে আসতে চাইলে বাংলাদেশ হাইকমিশন তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে। যদিও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমদ যখন ভারত থেকে ফিরতে চেয়েছিলেন, তখন আওয়ামী লীগ সরকার তাকে ট্রাভেল পাস দেয়নি। কাজে শেখ হাসিনাকেও ট্রাভেল পাস বা পাসপোর্ট নাও দিতে পারে। কিন্তু তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়াও যদি বাংলাদেশে আসেন, বাংলাদেশে পা রাখা মাত্রই তিনি গ্রেফতার হবেন। বেনাপোল বা অন্য কোনো স্থলবন্দর দিয়ে দেশে এলে তাকে ঢাকা আনাটাও একটি জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে। দেশে ফেরার পর জেলে গেলেও তিনি আদালতের কাছে আপিলের জন্য আবেদন করতে আপিল করবেন। যদিও রায়ের 30 দিনের মধ্যে আপিল করার নিয়ম, কিন্তু চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, সংবিধানে 104 অনুচ্ছেদের প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস বা পূর্ণাঙ্গ ন্যায় বিচারের জন্য আদালত চাইলে দেরিতেও আপিল গ্রহণ করতে পারে। বাংলাদেশের আদালতে এ ধরনের আপিল গ্রহণের একাধিক নজির আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, কারো কথা না শুনে তাকে দোষী বলা উচিত নয়, এটি ন্যায় বিচারের অংশ। শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়ার পর তার আইনজীবীরা আপিলের আবেদন করবেন। আপিল গৃহীত হলে তার মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে এবং নিয়মিত আদালতে শুনানি শুরু হবে। দেশে না থেকেও 2 বছর ধরে রাজনীতির আলোচনায় শেখ হাসিনা। তিনি ফিরে এলে দেশের রাজনীতিতে ঝড় উঠবে এমন আলাপও আছে। শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না, তবে শেখ হাসিনা মনে করছেন নির্বাসিত জীবনের চেয়ে দেশের মাটিতে জেল খাটা তার জন্য রাজনৈতিকভাবে বেশি লাভজনক। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।